যেখানে সব মানুষের বাঁচার সমান অধিকার থাকবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো স্বৈরাচারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা দাঁড়িয়েছে তার প্রধান শিকার হচ্ছেন এদেশের নারী ও শিশুরা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যে ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের শিশুরাও। এ তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন হলো সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি ধর্ষণের 8 বছরের ছোট্ট শিশুটি। এই শিশুটির আর্তনাদের এবং তার শরীরের প্রতিটি ক্ষতের দায় আমাদের। এই অবস্থায় জাতি হিসেবে আমরা লজ্জিত। স্বৈরাচারের পতনের অন্যতম অংশীদার আমাদের নারীরা। নানা সামাজিক বাধা অতিক্রম করে জুলাইয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠ হয়ে উঠেছিল আমাদের আন্দোলনেরই কণ্ঠস্বর। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। এদেশের নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে থাকেন। নানা সামাজিক বাধার কারণে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এমত অবস্থায় বর্তমানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমাজ নারীর জন্য হয়ে উঠেছে অনিরাপদ। দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নারী নির্যাতনের ঘটনায় আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম দ্রুত সময়ে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনি সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারী বান্ধব করে তুলতে হবে। সর্বোপরি বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও কার্যকর হতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে প্রতিটি মানুষের নির্ভয়ে সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির অবস্থান সুদৃঢ়। এটা দিকে যান। সকাল প্রেস রিলিজ দেওয়া যাবে। তারা কিন্তু দাঁড়িয়েছে, তারা রাতেও কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু নারী ধর্ষণের যে ঘটনা সারা দেশ অব্যাহতভাবে তার প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধনে কিন্তু তারা একটি লিখিত বক্তব্য তারা পাঠ করেছে। এর মধ্য দিয়ে আজকে যে তাদের যে কর্মসূচি তারা সমাপ্তি করছেন। এর মধ্যেই যদি বলা যায় গত রাত থেকেই সারা দেশে বিভিন্ন জায়গায় আসলে বিক্ষোভের ডাক দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল বুয়েটে শিক্ষার্থীদের যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি। সর্বশেষ আপডেট পেতে দেশ আমাদের সঙ্গেই থাকুন।